নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অতি মনোগ্রাহী উপন্যাস ইন্দিরা। আমি শ্বশুর বাড়ি যাইব। অনেক দিনের পর আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমি 19 বৎসরে পড়িয়াছিলাম, তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই। তাহার কারণ, আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না। বলিলেন, বিহাইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করিতে শিখুক, তারপর বধূ লইয়া যাইবেন। এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবেন কি? শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল। তাহার বয়স তখন 20 বৎসর। তিনি প্রতিজ্ঞা করিলেন, স্বয়ং অর্থোপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন। তখন রেল হয় নাই, পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পাঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন। যে ইহা পারে, সে অর্থোপার্জন করিতেও পারে। স্বামী অর্থ উপার্জন করিতে লাগিলেন, বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন, কিন্তু 7-8 বৎসর বাড়ি আসিলেন না, বা আমার কোনো সংবাদ লইলেন না। রাগে আমার শরীর গড় গড় করিত। কত টাকা চাই? পিতামাতার উপর বড় রাগ হইত। কেন কেন পুরা টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন? টাকা কি আমার সুখের চেয়ে বড়? আমার বাপের ঘরে অনেক টাকা, আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম। মনে মনে করিতাম, একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব কি সুখ। একদিন মাকে বলিলাম, মা, টাকা পাতিয়া শুইব। মা বলিলেন, পাগলি কোথাকার। মা কথাটা বুঝিলেন, কি কল কৌশল করিলেন বলিতে পারি না, কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি, তাহার কিছুদিন পূর্বে আমার স্বামী বাড়ি আসিয়াছিলেন। রব উঠিল, তিনি কমিসেরিয়েটের কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন। আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন, আপনার আশীর্বাদে উপেন্দ্র বধূ মাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেহারা পাঠাইলাম, বধূ মাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন, নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। আমার স্বামীর নাম উপেন্দ্র। নাম ধরিলাম, প্রাচীনারা মার্জনা করিবেন। হালাইনে তাহাকে আমার উপেন্দ্র বলিয়া ডাকাই সম্ভব। পিতা দেখিলেন নতুন বড় মানুষ বটে। পালকিখানার ভিতরে কিংখাপ মোড়া, উপরে রূপার বিট, বাঁটে রূপার হাঙরের মুখ। দাসী মাগি যে আসিয়াছিল, সে গরদ পরিয়া আসিয়াছে, গলায় বড় মোটা সোনার দানা। 4 জন কালো দাড়িওয়ালা ভোজপুরে পালকির সঙ্গে আসিয়াছিল। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ। হাসিয়া বলিলেন, মা ইন্দিরে, আর তোমাকে রাখিতে পারি না। এখন যাও, আবার শীঘ্র লইয়া আসিব। দেখো, আঙুল ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না। মনে মনে বাবার কথার উত্তর দিলাম। বলিলাম, আমার প্রাণটা বুঝি আঙুল ফুলে কলা গাছ হইল, তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না। আমার ছোট বোন কামিনী বুঝি তা বুঝিতে পারিয়াছিল। বলিল, দিদি, আবার কবে আসিবে? আমি তাহার গাল টিপিয়া ধরিলাম। কামিনী বলিল, দিদি, শ্বশুর বাড়ি কেমন, তাহা কিছু জানিস না? আমি বলিলাম, জানি,
সে নন্দন বন, সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে। সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপ্সরা হয়, পুরুষ ভেড়া হয়। সেখানে নিত্য কোকিল ডাকে, শীতকালে দক্ষিণে বাতাস বয়, অমাবস্যাতেও পূর্ণ চন্দ্র ওঠে। কামিনী হাসিয়া বলিল, মরণ আর কি। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্বশুর বাড়ি চলিলাম। ভগিনীর এই আশীর্বাদ লইয়া আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমার শ্বশুর বাড়ি মনোহরপুর, আমার পিত্রালয় মহেশপুরে। উভয় গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং প্রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম। পৌঁছিতে 5-7 দণ্ড রাত্রি হইবে জানিতাম, তাই চক্ষে একটু জল আসিয়াছিল। রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না তিনি কেমন, রাত্রিতে তো তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না আমি কেমন। মা বহু যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন। 10 ক্রোশ পথ যাইতে যাইতে খোপা খসিয়া যাইবে, চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে, পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইব, তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে, শ্রান্তিতে শরীর হতশ্রী হইয়া যাইবে। তোমরা হাসিতেছ, আমার মাথার দিব্য, হাসিও না। আমি ভরা যৌবনে প্রথম শ্বশুর বাড়ি যাইতেছিলাম। পথে কালী দিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে। তাহার জল প্রায় 1/2 ক্রোশ, পার পর্বতের ন্যায় উচ্চ। তাহার ভিতর দিয়া পথ, চারিপার্শ্বে বট গাছ, তাহার ছায়া শীতল। দিঘির জল নীল মেঘের মতো, দৃশ্য অতি মনোহর। তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের উপরে একখানি দোকান আছে মাত্র। নিকটে যে গ্রাম আছে তাহারও নাম কালা দিঘি। এই দিঘিতে লোকে একা আসিতে ভয় করিত। দস্যুতার ভয়ে এখানে দলবদ্ধ না হইয়া লোক আসিত না। এই জন্য লোকে ডাকাতে কালা দিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারবান এবং অন্যান্য লোক ছিল। যখন আমরা এইখানে পৌঁছিলাম তখন বেলা 2:30 প্রহর। বাহকেরা বলিল যে, আমরা কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারবানেরা বারণ করিল, বলিল, এ স্থান ভালো নয়। বাহকেরা উত্তর করিল, আমরা এত লোক আছি, আমাদিগের ভয় কি। আমার সঙ্গের লোকজন ততক্ষণ কেহই কিছুই খায় নাই। শেষে সকলেই বাহক দিগের মতে মত করিল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। আমি হাড়ে জ্বলিয়া গেলাম। কোথায় কেবল ঠাকুর দেবতার কাছে মানত করিতেছি শীঘ্র পৌঁছি, কোথায় বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। কিন্তু ছি, স্ত্রী জাতি বড় আপনার বুঝে। আমি যাইতেছি কাঁধে, তাহারা কাঁধে বহিতেছে। আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী সন্দর্শনে, তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে। তারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া কি আমার রাগ হইল? ধিক ধিক ভরা যৌবনে। এই ভাবিতে ভাবিতে আমি ক্ষণিক পরে অনুভবে বুঝিলাম যে লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া অল্প দ্বার খুলিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম
বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বটবৃক্ষতলে বসিয়া জলপান খাইতেছে। সেই স্থান আমার নিকট হইতে প্রায় ১.৫ বিঘা। দেখিলাম যে সম্মুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীর্ঘিকা বিস্তৃত রহিয়াছে। চারিপার্শ্বে পর্বত শ্রেণীবৎ উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড়। পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষ শ্রেণী। পাহাড়ে অনেক গোবৎস চরিতেছে। জলের উপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে। মৃদু পবনে মৃদু মৃদু তরঙ্গ হিল্লোল স্ফটিকের ন্যায় ভঙ্গ হইতেছে। দেখিতে পাইলাম যে আমার দারবানেরা জলে নামিয়া স্নান করিতেছে। তাহাদের অঙ্গচালনে তাড়িত হইয়া শ্যাম সলিলে শ্বেত মুক্তাহার বিক্ষিপ্ত হইতেছে। আকাশের পানে চাহিয়া দেখিলাম কি সুন্দর নীলিমা, কি সুন্দর শ্বেত মেঘের স্তর পরস্পরের মূর্তি বৈচিত্র্য কিংবা নভস্থলে উড্ডীন ক্ষুদ্র পক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণবিন্দু নিচয় তুল্য শোভা। মনে হতে লাগলো এমন কোন বিদ্যা নাই যাতে মানুষ পাখি হইতে পারে। পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরবাঞ্ছিতের নিকট পৌঁছিতাম। আবার সরোবর প্রতি চাহিয়া দেখিলাম। এবার একটু ভীত হইলাম। দেখিলাম যে বাহকেরা ভিন্ন, আমার সঙ্গের লোক সকলেই এককালে স্নানে নামিয়াছে। সঙ্গে ২ জন স্ত্রীলোক, একজন শ্বশুর বাড়ির, একজন বাপের বাড়ির, উভয়েই জলে। আমার মনে একটু ভয় হইল। কেহ নিকটে নাই, স্থান মন্দ, ভালো করে নাই। কি করি, আমি কুলবধূ, মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না। এমতো সময়ে পালকির অপর পার্শ্বে কি একটা শব্দ হইল, যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল। আমি সেদিকের কপাট খুলিয়া দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিকটাকার মানুষ। ভয়ে দ্বার বন্ধ করিলাম, কিন্তু তখনই বুঝিলাম যে এই সময়ে দ্বার খুলিয়া রাখাই ভালো। কিন্তু আমি পুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আর একজন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল। দেখিতে দেখিতে আর একজন, আবার একজন, এইরূপে ৪ জন প্রায় এককালেই গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল। দেখিতে পাইয়া আমার দারবানেরা কন হ্যারে, কন হ্যারে রব তুলিয়া জল হইতে দৌড়ল। তখন বুঝিলাম যে আমি দস্যু হস্তে পড়িয়াছি। তখন আর লজ্জায় কি করে পালকির উভয় দ্বার মুক্ত করিলাম। আমি লাফাইয়া পড়িয়া পালাইব মনে করিলাম, কিন্তু দেখিলাম যে আমার সঙ্গের লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। আমি বলিয়াছি জলের ধারে বটবৃক্ষের শ্রেণী। সেই সকল বৃক্ষের নিচে দিয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল। সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল। তাহাদের কাহারো বাঁশের লাঠি, কাহারো হাতে গাছের ডাল। লোক সংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি। কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত বেগে যাইতেছিল,
তাহাতে পালকি হইতে নামিলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে, নামিবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারোয়ান অগ্রসর হইয়া আসিয়া পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল। তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধ হয় সে আর উঠিল না। ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হয়। বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত তাহারা এইরূপ বহন করিয়া পরিশেষে পালকি নামাইল। দেখিলাম যেখানে নামাইল সে স্থান নিবিড় বন, অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার যাহা কিছু আছে দাও, নইলে প্রাণে মারিব। আমার অলংকার বস্ত্রাদি সকল দিলাম। অঙ্গের অলংকারও খুলিয়া দিলাম, কেবল হাতের বালা খুলিয়া দিই নাই। তাহারা কাড়িয়া লইল। তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল। তাহা পরিয়া পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল। পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যু তার চিহ্ন মাত্র লোপ করিল। করিয়া তাহারা চলিয়া যাইতে উদ্যত হইল। তাহারা চলিয়া যাইতেছে দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। কহিলাম, তোমাদের পায়ে পড়ি, আমাকে সঙ্গে লইয়া চলো। দস্যুর সংসর্গও আমার স্পৃহণীয় হইয়া উঠিল সেই নিবিড় অরণ্যে। এক প্রাচীন দস্যু সকরুণ ভাবে বলিল, বাছা, অমন রাঙা মেয়ে নিয়ে আমরা কোথায় যাইব? এ ডাকাতির এখনই শহরাত হইবে। তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন যুবা দস্যু কহিল, আমি ইহাকে লইয়া ফাটকে যাই, সেও ভালো, তবু ইহাকে ছাড়িতে পারি না। সে আর যাহা বলিল তাহা লিখিতে পারি না, এখন মনেও আনিতে পারি না। সেই প্রাচীন দস্যু ওই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, এই লাঠির বাড়িতে এখনই তোর মাথা ভাঙিব। ও সকল পাপ কি আমাদের সয়? তাহারা চলিয়া গেল। তৃতীয় পরিচ্ছেদ। শ্বশুর বাড়ি যাওয়ার সুখ। এমনও কি কখনো হয়? এত বিপদ, এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গে রত্নালঙ্কার পরিয়া, কত সাধে চুল বাঁধিয়া, সাধের সাজা পানে অকলুষিত ওষ্ঠাধর রঞ্জিত করিয়া, সুগন্ধে এই কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া সেই পাদপদ্মে উপহার দেব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। অকস্মাৎ তাহাতে এই কি বজ্রাঘাত! সর্বালঙ্কার কাড়িয়া লইয়াছে। লোক জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র পরাইয়াছে। পরাক, বাঘ ভালুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে। যাক, ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তা যাক, প্রাণ আর চাহি না, এখন গেলেই ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তাকে দেখা হইল না। বাপ মাকেও বুঝি আর দেখিতে পাইব না কখনো। কাঁদিলে তো কান্না ফুরায় না।
তাই কাঁদিব না বলিয়া স্থির করিতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময়ে দূরে কি একটা বিকট গর্জন হইল। মনে করিলাম বাঘ। মনে একটু আহ্লাদ হইল। বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়, হাড়গোড় ভাঙিয়া রক্ত শুষিয়া খাইবে। ভাবিলাম তাও সহ্য করিব, শরীরের কষ্ট বইত না, মরিতে পাইব সেই পরম সুখ। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রহিলাম। বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার ঘস ঘস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখহর প্রাণ স্নিগ্ধকর বাঘ আসিতেছে। তখন মনে হইল যেখানে বড় ঝোপ জঙ্গল সেইখানে, কিন্তু বহু প্রতীক্ষাতেও বাঘ আসিল না। তখন মনে হইল যেখানে ঝোপ জঙ্গল সেখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিলাম। তাহার ভিতরে কত বেড়াইলাম। হায়, মনুষ্য দেখিয়া সকলেই পালায়। বন মধ্যে কত সর ছট ছট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিছুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবার হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিলাম। সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম ভালুকের হাতেই মরিব। ভালুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম, কিন্তু হায়, ভালুকটা আমাকে কিছুই বলিল না। সে গিয়া এক বৃক্ষের উপর উঠিল। বৃক্ষের উপর হইতে কিছু পরে ঝনঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে। ভালুক জানিত, মধু লুটিবার লোভে আমাকে ত্যাগ করিল। শেষ রাত্রিরে একটু নিদ্রা আসিল। আমি বসিয়া বসিয়া গাছে হেলাম দিয়া ঘুমাইয়া পড়িলাম। এখন যাই কোথায়? যখন আমার ঘুম ভাঙিল, তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতার ভিতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মণিমুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকোষ্ঠ অলংকার সকল কাড়িয়া বিধবা সাজাইয়াছে। বাঁ হাতে এক টুকরা লোহা আছে, কিন্তু দাহিন হাতে কিছু নাই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহিন হাতে বাঁধিলাম। তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা। কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়া আছে। ভাবিলাম এখানে কাঠুরিয়ারা আসিয়া থাকে, তবে গ্রামে যাইবার পথ আছে। দিবসের আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইল, আবার আশার উদয় হইল। 19 বৎসর বইত নয়। সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথের রেখা দেখিতে পাইলাম, তাই ধরিয়া চলিলাম। যাইতে যাইতে পথের রেখা আরো স্পষ্ট হইল। ভরসা হইল গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল। গ্রামে যাওয়া হইবে কিভাবে? যে ছেঁড়ামোড়া কাপড়টুকু ডাকাতেরা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল, তাহাতে কোনো মতে কোমর হইতে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। আমার বুকে কাপড় নাই। কেমন করে লোকালয়ে কালামুখ দেখাইব? যাওয়া হইবে না, এইখানে মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবি রশ্মি প্রভাসিত দেখিয়া
পক্ষীগণের কলকুজন শুনিয়া, লতায় লতায় পুষ্পরাশি দুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতগুলো পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিয়া তাহা কোমরে ও গলায় ছোটা দিয়া বাঁধিলাম। একরকম লজ্জা নিবারণ হইল, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম। বুঝিলাম গ্রাম নিকট, কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। তারপর সমস্ত রাত্রি জাগরণ, রাত্রির সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা। আমি অবসন্ন হইয়া পথিপার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম। শুইবা মাত্র নিদ্রাভিভূত হইলাম। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের উপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুর বাড়ি যাইতেছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতি দেবী আমার সপত্নী। পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছি। এমন সময়ে কাহার স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম এক যুবা পুরুষ। দেখিয়া বোধ হইল ইতর, অন্তজ জাতীয়, কুলি মজুরের মতো আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে একখানা কাঠ সেখানে পড়িয়াছিল, তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না, সে ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা ফেলিলাম না, তাহার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম, মহেশপুর কোথায়? মনোহরপুরী বা কোথায়? প্রাচীনা বলিল, মা, তুমি কে গা? অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরোতে আছে? আহা, মরি মরি, কি রূপ গা! তুমি আমার ঘরে আইসো। তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চিনিত। তাহাকে বলিলাম যে তোমাকে টাকা দিয়াইব, তুমি আমাকে সেখানে রাখিয়া আইসো। তাহাতে সে কহিল যে তাহার ঘর সংসার ফেলিয়া সে কি প্রকারে যাইবে। তখন সে যে পথ বলিয়া দিল, আমি সেই পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত হাঁটিলাম, তাহাতে অত্যন্ত শ্রান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গা, মহেশপুর এখান থেকে কত দূর? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো চাহিয়া রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল, তুমি কোথা হইতে আসিয়াছ? যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল সেই গ্রামের নাম বলিলাম। তাহাতে পথিক কহিল, তুমি পথ ভুলিয়াছ, বরাবর উল্টা আসিয়াছ। মহেশপুর এখান হইতে একদিনের পথ। আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? সে বলিল, আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কাহার বাড়ি যাইবে? আমি কহিলাম, আমি এখানে কাহাকেও চিনি না, একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব। পথিক কহিল, তুমি কি জাতি? আমি কহিলাম, আমি কায়স্থ। সে কহিল, আমি ব্রাহ্মণ, তুমি আমার সঙ্গে আইসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ হয় না। ছাই রূপ, ওই রূপ রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম। কিন্তু এ প্রাচ, আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে 2 দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম।
এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তোমার কাপড়ের এমন দশা কেন? তোমার কাপড় কি কেহ কাড়িয়া লইয়াছে? আমি বলিলাম, আজ্ঞা হ্যাঁ। তিনি যজমানদিগের নিকট অনেক কাপড় পাইতেন। দুইখানা খাটো বহরের চওড়া রাঙা পেরে শাড়ি আমাকে পরতে দিলেন। শাঁখার করও ছিল তার ঘরে, তাহাও চাহিয়া লইয়া পরিলাম। এ সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী দুটি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম। কিন্তু এত কষ্টেও ঘুমাইলাম না। আমি যে জন্মের মতো মরিয়া গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম হইল না। প্রভাতে একটু ঘুম আসিল, আবার একটা স্বপ্ন দেখিলাম। দেখিলাম সম্মুখে অন্ধকারময় যমমূর্তি বিকট দাঁতের রাশি বের করে হাসছে। আর ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নাই। যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন কাজে কাজে ব্রাহ্মণের গৃহে আমাকে থাকিতে হইল। ব্রাহ্মণ ও তাহার গৃহিণী আমাকে যত্নে রাখিলেন, কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোন স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার হইল না। কয়েকজন পুরুষ সঙ্গে যাইতে চাহিলেন, কিন্তু ব্রাহ্মণ নিষেধ করিলেন। বলিলেন, উহাদিগের চরিত্র ভালো নহে, উহাদের সঙ্গে যাইও না। উহাদের কি মতলব বলা যায় না। আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে ওই সমস্ত পুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না। সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি খুল্লতাতো বিষয় কর্ম উপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতা গেলে অবশ্য সন্ধান পাইব। তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন, না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম। ব্রাহ্মণ বলিলেন, এ অতি উত্তম বিবেচনা। কৃষ্ণদাস বাবু আমার যজমান, সঙ্গে করিয়া লইয়া বলিয়া দিয়া আসিব। তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ। ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাস বাবুর কাছে লইয়া গেলেন। ব্রাহ্মণ কহিলেন, এটি ভদ্রলোকের কন্যা। বিপাকে পড়িয়া পথ হারাইয়া এদেশে আসিয়া পড়িয়াছেন। আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলিকাতা লইয়া যান, তবে অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে। কৃষ্ণদাস বাবু সম্মত হইলেন। আমি তাহার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোকদিগের সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম। প্রথম দিন 4-5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম। বন্ধুরা, এখানেই শেষ করলাম ইন্দিরা উপন্যাসের প্রথম পর্বটি। এইভাবে পর্বভাগ আমি আমার সুবিধার জন্য করেছি। কেমন লাগলো আমাকে জানাবেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।